আজকে আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর আমাদের জন্য 9টি মহান জিনিস রেখেছেন। আর আমরা দেখব এই 9টি মহান জিনিস কি তিনি আমাদের জন্য রেখেছেন। শাস্ত্র আমাদের ঈশ্বরের অসীম উদারতা এবং অপরিমেয় প্রেমে উপচে পড়া তার অনুগ্রহের কথা আমাদেরকে জানায়। আজ আসুন আমরা ঈশ্বরের উপর আস্থা রাখার জন্য আমরা এই প্রস্তুত করা 9টি মহান জিনিস নিয়ে আজকের আমরা ধ্যান করব। 1 নম্বর, একজন মহান ঈশ্বর। আমরা 2 বংশাবলী তার 2:5 পদ পাঠ করি। আর আমি যে গৃহ নির্মাণ করিব তাহা মহৎ হইবে, কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান। আরেকটি অংশ আমরা দেখব গীত সংহিতা তার 86:10 পদ। কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আমাদের জন্য যে মহান জিনিস রেখেছেন সেটা হচ্ছে ঈশ্বর নিজে। ঈশ্বর তিনি আমাদের জন্য যে 9টি মহান জিনিস রেখেছেন তার মধ্যে প্রথম যে বিষয়, একজন মহান ঈশ্বর অর্থাৎ ঈশ্বর নিজে তিনি আমাদের জন্য যে সব থেকে ভালো জিনিসটা রেখেছেন সেটা হচ্ছে স্বয়ং নিজে ঈশ্বর। এখানে বাইবেল আমাদেরকে বলছে, আমরা 2 বংশাবলী তার 2:5 পদে দেখছি লেখা রয়েছে, কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান। এবং গীত সংহিতা তার 86:10 পদে আমরা পাঠ করলাম, সেখানে লেখা রয়েছে, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তার মধ্যে এতটুকু খুঁত নেই, এতটুকু পাপ নেই, এতটুকু মন্দতা নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। বাইবেল বলছে যে তিনি সমুদয় দেবতা অপেক্ষা মহান, তিনি আশ্চর্য কার্যকারী ঈশ্বর। ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি সব থেকে ভালো জিনিস যেটা রেখেছেন সেটা হচ্ছে তিনি স্বয়ং নিজে। আর সেজন্য যারা সেই ঈশ্বরের সন্ধান পায়, যারা সেই ঈশ্বরকে জানতে পারে, যারা সেই ঈশ্বরের কাছে ফিরে আসে, তারা এক মহান ঈশ্বরকে তাদের জীবনে লাভ করে। হালেলুয়া। মানুষ কত কিছু করে, কত মানুষের কাছে যায়, কত মন গড়া দেব দেবীর উপাসনা করে, কত কিছুর আরাধনা তারা করে, কিন্তু একজন যে মহান ঈশ্বর আছেন, একজন যে আশ্চর্য কার্যকারী ঈশ্বর আছেন, সেই ঈশ্বরের সন্ধান অনেকে পায় না। কিন্তু আজকে আমরা যতজন সেই মহান ঈশ্বরকে জানতে পেরেছি, আমরা আমাদের জীবনে সত্যি একটা অসম্পূর্ণ জায়গাকে আমরা পূর্ণ করতে পেরেছি। তার কারণ আমরা প্রত্যেকে একজন মহান এবং আশ্চর্য কার্যকারী ঈশ্বরকে আমাদের জীবনে পেয়েছি। হালেলুয়া। কে আপনি খুশি তার জন্য? আমরা যখনই তাকে ডাকি আমরা তাকে কাছে পাই, আমরা যখনই প্রার্থনা করি আমরা প্রার্থনার উত্তর পাই, আমরা যখনই তার কাছে আমরা সর্বতোপনে ফিরে আসি তখন ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেন। তিনি আমাদের প্রত্যেকটা প্রয়োজন মেটান, তিনি আমাদের প্রত্যেকটা বিষয় খেয়াল রাখেন, তিনি আমাদের চোখের জল মুছে দেন, তিনি আমাদের রোগে ব্যথায় আমাদেরকে আরোগ্যতা দেন, আমাদের দুঃখে কষ্টে তিনি আমাদেরকে সান্ত্বনা দেন, যেটা পৃথিবীর আর কেউ দিতে পারে না। এটা একমাত্র আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি। সেজন্য ঈশ্বর নিজেই হলেন আমাদের কাছে সব থেকে একটি মহান জিনিস। আমেন। হালেলুয়া। 2 নম্বর, এক মহান প্রেম। ঈশ্বর আমাদের জন্য যে 2 নম্বর মহান জিনিস রেখেছেন সেটা হচ্ছে এক মহান প্রেম। আমরা প্রথম যোহন 4:8 পদ পাঠ করব। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আরেকটি জায়গা দেখব রোমিও তার 5:8 পদ। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। বাইবেল বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। সকলে বলে ঈশ্বর প্রেম। আবার বলে ঈশ্বর প্রেম। ঈশ্বর প্রেম। হালেলুয়া। হালেলুয়া। মানুষের জীবনে সব থেকে বেশি যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে প্রেম। সেটা হচ্ছে প্রেম।
মানুষের জীবনে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রেম। না, এই প্রেম হলো এক ঐশ্বরিক প্রেম। এই প্রেম কোন জাগতিক প্রেম নয়। আমরা দেখেছি প্রথম করিন্থীয় 13 অধ্যায় পেরেত পৌল আমাদেরকে উৎকৃষ্ট প্রেমের কথা বলেছেন, তিনি স্বর্গীয় প্রেমের কথা বলেছেন। এটা এমন একটা প্রেম যে প্রেম রেগে যায় না, যে প্রেম অপকার গণনা করে না, যে প্রেম অধার্মিকতা আনন্দ করে না, যে প্রেম ঈর্ষা করে না, যে প্রেম রাগ করে না, যে প্রেম অন্যকে দুঃখ দেয় না, যে প্রেম প্রতিশোধ নেয় না। এই এক উৎকৃষ্ট প্রেমের কথা বাইবেল আমাদেরকে বলে। আর এই উৎকৃষ্ট প্রেম যেখানে থাকে সেখানে স্বর্গরাজ্য থাকে। আর এই প্রেম ঈশ্বর নিজে। হালেলুয়া! ঈশ্বর নিজে হলেন সেই প্রেম। আমরা দেখতে পাই আমাদের অনেকের জীবনে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হই যখনই এই প্রেমের ঘাটতি থাকে। একটা পরিবারের মধ্যে যদি এই প্রেম না থাকে, একটা রিলেশনের মধ্যে যদি প্রেম না থাকে, আমরা দেখতে পাই যে কোন সম্পর্কই টেকে না। সেখানে তিক্ততা বিদ্বেষে পরিণত হয়, সেখানে বিভিন্ন বিবাদ ঝগড়া শান্তিতে পরিণত হয়। একটি প্রেম যা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, একটি প্রেম যা প্রকৃত শান্তি দিতে পারে, একটি প্রেম যা প্রকৃত আনন্দ দিতে পারে, যা প্রকৃত সুখের সন্ধান দিতে পারে, সেই প্রেম হলেন ঈশ্বর স্বয়ং নিজে। আর বাইবেল আমাদেরকে বলছে যে ঈশ্বর সেই প্রেম তিনি আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া! আর তাই এখানে লেখা রয়েছে, রোমিও তার 5:8 লেখা রয়েছে যে তিনি তার প্রেমকে প্রদর্শন করেছেন। জানতে হবে প্রেম সব সময় প্রদর্শিত হয়, প্রেম সব সময় অনুভব করা যায়, প্রেম বোঝা যায়, প্রেম ফিল করা যায় এবং প্রেম সব সময় প্রমাণিত হয়। ঈশ্বর তার প্রেমের প্রমাণ দিয়েছেন। বাইবেল বলছে যখন আমরা পাপী ছিলাম তখন ঈশ্বর তার একমাত্র পুত্রকে তিনি ক্রুশেতে বলি দিলেন, তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের পাপ থেকে পরিত্রাণ করার জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করলেন, তিনি তার প্রেমকে প্রদর্শন করলেন। ঈশ্বর তিনি যে প্রেম, সেই প্রেমকে তিনি প্রদর্শন করলেন তার পুত্রকে ক্রুশেতে বলি দিয়ে। আর এই রকম প্রেম আর কেউ কখনো দেখাতে পারে না। বাইবেল বলছে কেউ সজ্জনের জন্য প্রাণ দিলেও দিতে পারে। মা হয়তো ছেলের জন্য প্রাণ দিতে পারে, ছেলে হয়তো তার মায়ের জন্য প্রাণ দিতে পারে, এক বন্ধু আরেক বন্ধুর জন্য প্রাণ দিলেও দিতে পারে, কেউ সজ্জনের জন্য প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু পাপীদের জন্য কেউ প্রাণ দেবে না। যে আপনাকে দুঃখ দেয়, যে আপনাকে কষ্ট দেয়, যে আপনাকে ব্যথা দেয়, আপনি তার জন্য কিছু করবেন না, আপনি তার দুঃখেতে আনন্দিত হবেন, আপনি তার ধ্বংসেতে আপনি উৎফুল্ল হবেন। এটা হচ্ছে মানুষের নেচার, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আমরা আমাদের শত্রুদের যখন বিনাশ হয় আমরা আনন্দিত হই, কিন্তু বাইবেল বলছে যে আমরা পাপী, আর এই পাপ করার জন্য আমরা ঈশ্বরের সঙ্গে একটা শত্রুতার সম্পর্ক করেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের মতো পাপীদের জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করলেন। কেউ পাপীর জন্য প্রাণ দেবে না, সকলে সজ্জনের জন্য প্রাণ দেবে। ঈশ্বর তিনি আমাদের মতো পাপীদের জন্য প্রাণ দিলেন। আপনি প্রেমকে অনুভব করুন, আপনি প্রেমকে বুঝুন যে তিনি কেমন ভাবে আমাকে প্রেম করলেন। যে আমি যখন পাপী ছিলাম তখন তিনি আমার জন্য প্রাণ দিলেন। এই এক অলৌকিক প্রেম, এই এক স্বর্গীয় প্রেম। আমরা এই প্রেম ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি। আমেন। এক মহান প্রেম তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আপনি পেয়েছেন সেই প্রেম, সেই প্রেমের স্বাদ পেয়েছেন। গান লেখক গান বেঁধেছে কি, প্রেম কলসি কলসি ঢালো। হ্যাঁ, তাহলে তবুও সেটা ফুরায় না। এই প্রেম কলসি কলসি ঢালো, তবুও সেটা ফুরায় না। এটা এমন এক অলৌকিক প্রেম যে প্রেম কখনো ফুরায় না। আমাদের জন্য কখনো এই প্রেম শেষ হয়ে যায় না। ঈশ্বর আমাদেরকে এতটা প্রেম তিনি দান করেছেন। আপনি যখন সেই প্রেমের স্বাদ পাবেন, আপনি যখন সেই প্রেমকে অনুভব করবেন, আপনার জীবন টোটালি বদলে যাবে। আপনি অলৌকিক শান্তি লাভ করবেন। সেটা আমাদের জন্য ঈশ্বর এই প্রেম, এক মহান প্রেম তিনি আমাদেরকে দিয়েছেন। আমেন। পেয়েছেন সেই প্রেম? হালেলুয়া।
হালেলুয়া। এই প্রেমের ঘাটতি যখনই হবে তখনই দেখবেন আপনি বিচলিত হয়ে যাবেন, আপনি উদ্বিগ্ন হয়ে যাবেন, আপনি শান্তি হারিয়ে ফেলবেন, আপনি প্রকৃত জীবনের স্বাদকে আপনি হারিয়ে ফেলবেন। সেটা আমাদের প্রথমে দরকার এই মহান প্রেম যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমেন। 3 নম্বর, মহান সঙ্গ। তিনি আমাদের জন্য যে 9টি মহান জিনিস রেখেছেন তার মধ্যে 3 নম্বর হলো মহান সঙ্গ। আমরা প্রথম যোহন তার 2 অধ্যায় 2 পদ পাঠ করব। তিনি ধার্মিক যীশু খ্রিস্ট, আর তিনি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতের পাপার্থ। আরেকটি জায়গা দেখবো, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 17 পদ। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আমেন। এক মহান সঙ্গ, প্রিয় বিশ্বাসী, আমরা এক মহান সঙ্গ পেয়েছি। প্রভু যিশু হলেন সেই সঙ্গ। তিনি তার সঙ্গে আমাদের একটা সুন্দর সহভাগিতা, একটা সুন্দর যোগাযোগ, একটা বন্ধুর মতো একটা সম্পর্ক তিনি আমাদের সঙ্গে করেছেন। এটা পাওয়ার যোগ্য আমরা কেউ ছিলাম না, এটার জন্য আমরা কেউ যোগ্য ছিলাম না, কিন্তু পুত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে এই সম্পর্ক তিনি তৈরি করেছেন। এক মহান সঙ্গ তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি হলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতের পাপার্থ। তিনি নিজের জীবন দিয়ে তিনি এই সম্পর্ককে তৈরি করেছেন, তিনি এই সঙ্গকে তৈরি করেছেন। প্রিয় বিশ্বাসী, তিনি আমাদের জন্য মধ্যস্থতার কাজ করেছেন। তিনি নিজেকে আমাদের বন্ধু বলেছেন। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত তিনি করেছেন। তিনি পাপার্থ বলির নিজেকে উৎসর্গ করেছেন। তিনি এক মহান সঙ্গ আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। অর্থাৎ আমরা ছিলাম মৃত্যুর যোগ্য, আমরা নরকের পথযাত্রী ছিলাম, আমাদের জীবনে ধ্বংস অনিবার্য ছিল, কিন্তু প্রভু যিশু তিনি আসলেন, আমাদের সঙ্গ দিলেন, আমাদের পাশে দাঁড়ালেন, আমাদেরকে সাহায্য করলেন, আমাদেরকে ওই নরক থেকে টেনে বের করে তিনি নিজের জীবন দিয়ে তিনি আমাদের ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিলেন। তিনি আমাদের স্বর্গের পথে তিনি আমাদেরকে পরিচালিত করলেন। তিনি আমাদের কাছে তিনি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি এনে দিলেন। ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সুন্দর সহভাগিতা তিনি করে দিলেন তার জীবন দিয়ে। আমরা এক মহান সঙ্গ লাভ করলাম প্রভু যিশুর মাধ্যমে। হালেলুয়া, হালেলুয়া। তাতে আমরা প্রত্যেকে ধ্বংস হতাম, আমরা প্রত্যেকে বিনাশ পেতাম, কিন্তু প্রভু যিশু তিনি একজন মহান সঙ্গের মতো আমাদের সঙ্গে কাজ করেছেন, মহান বন্ধুর মতো আমাদের জীবনে তিনি মহান কাজ করেছেন। হালেলুয়া। আমরা এক মহান সঙ্গ পেয়েছি। আমরা যৌনে দেখতে পাই 3:17 পদে লেখা রয়েছে, ঈশ্বর জগতের বিচার করতে তার পুত্রকে পাঠাননি, কিন্তু যেন জগৎ তার দ্বারা পরিত্রাণ পায়, এই জন্য যিশুকে পাঠিয়েছেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর তিনি তার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছেন, এই জগতের জন্য পাঠিয়েছেন। আমরা জগলিখিত সুসমাচার 3:16 পদে দেখতে পাই, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে প্রেরণ করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যিশু তিনি আমাদেরকে ধ্বংস করার জন্য এই জগতে আসেনি, আমাদের বিচার করার জন্য এই জগতে আসেনি, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়, এই জন্য যিশু এই জগতে এসেছিলেন, যেন আমি আপনি উদ্ধার পাই, আমি আপনি রক্ষা পাই। সেই জন্য যিশু এই জগতে এসেছিলেন, আমাদের সঙ্গ দিতে এসেছিলেন, আমাদেরকে বাঁচাতে এসেছিলেন, আমাদেরকে রক্ষা করতে এসেছিলেন। তার আসার উদ্দেশ্য যেন আমি আপনি পৃথিবী প্রত্যেকটা পাপী দাবী মানুষ যেন উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। আমরা যেন একজন প্রকৃত সঙ্গ, একজন সঙ্গী, একজন বন্ধু, একজন উদ্ধারকর্তা, একজন ত্রাণকর্তাকে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে তার পুত্রের মাধ্যমে তিনি এই মহান জিনিস দান করেছেন। আমরা দেখব 4 নম্বর, এক মহান উপহার। আমরা 2 করিন্থীয় তার 9 অধ্যায় 15 পদ পাঠ করব। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। বাইবেল আমাদেরকে বলছে যে ঈশ্বরের বর্ণনাতীত দানের জন্য তার ধন্যবাদ হোক। বর্ণনাতীত দান অর্থাৎ যেটাকে
বর্ণনা করা যায় না, যেটা বর্ণনার অতিরিক্ত। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসি, আর আমরা যখন তার আরাধনা প্রশংসা করি, তখন আমাদের হৃদয় এতটা কৃতজ্ঞতায় ভরে যায়, এতটা ধন্যবাদে ভরে যায়, আমরা তখন ঈশ্বরকে কি বলে ধন্যবাদ দেব, আমরা সেই ভাষা খুঁজে পাই না, আমরা সেই বাক্য খুঁজে পাই না। আর সেটাই হলো বর্ণনাতীত, যেটাকে বর্ণনা করা যায় না, এইরকম ধন্যবাদ দেওয়া, অর্থাৎ বর্ণনাতীত উপহার। ঈশ্বর আমাদের জীবনে আমরা যা বর্ণনা করে শেষ করতে পারি না, এই রকম উপহার তিনি আমাদের জীবনে তিনি দান করে থাকেন। আমরা যা পাওয়ার যোগ্য, আমরা যা বর্ণনা করে আমরা শেষ করতে পারি না, এই রকম উপহার তিনি আমাদের জীবনে দান করে থাকেন। আমরা অনেক সময় এই বিষয় ব্যক্ত করে থাকি যে প্রভু তোমাকে কি বলে ধন্যবাদ দেব, আমার সেই ভাষা নেই, আমার মধ্যে সেই বোধ বুদ্ধি নেই, আমার মধ্যে সেই শক্তি নেই, আমার মধ্যে সেই বাক্য নেই যে আমি সেই বাক্য ব্যবহার করে তোমাকে ধন্যবাদ দেব। তিনি আমাদের জীবনে এমন এমন আশীর্বাদ করেন, এমন এমন অনুগ্রহ করেন, এমন এমন তার দয়া দান করেন যে আমরা তা বর্ণনা করে শেষ করতে পারি না। আর এটা হচ্ছে বর্ণনাতীত উপহার। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, ঈশ্বর তিনি তার পুত্রকে আমাদের জীবনে দিয়েছেন, এটা সবথেকে বড় উপহার। তিনটি বিশেষ উপহার, তিনটি বিশেষ বড় দানের কথা বাইবেল আমাদের। 1 নম্বর হচ্ছে ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট, 2 নম্বর হচ্ছে পবিত্র আত্মা, এবং 3 নম্বর হচ্ছে তার বাক্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের জীবনে এমন এমন অলৌকিক কাজ করেন, তিনি এমন এমন সমস্যার সমাধান করেন, তিনি এমন এমন সময় আমাদের জীবনে তার বিশেষ আশীর্বাদ দেন, যখন আমরা হাইতাস করি, যখন আমরা একটুখানি তার দয়া তার অনুগ্রহ পাওয়ার জন্য আমরা নাচরবান্দা হয়ে প্রার্থনা করি। আর ঈশ্বর তিনি সেই রকম মুহূর্তে, সেই রকম সময় তিনি এমন ভাবে আমাদেরকে আশীর্বাদ করেন যে আমরা অবাক হয়ে যাই। আমাদের প্রয়োজনের অতিরিক্ত তিনি তখন দান করেন। এটা হচ্ছে বর্ণনাতীত উপহার। আর এখানে বাইবেল বলছে, তিনি বলছেন ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। বর্ণনাতীত দান হতে পারে সেটা তার উপস্থিতি, হতে পারে আপনার প্রার্থনার উত্তর, হতে পারে আপনার সমস্যার সমাধান, হতে পারে আপনার আরোগ্যতা, হতে পারে আপনার প্রয়োজন তিনি মেটান। তিনি আমাদের জীবনে বর্ণনাতীত উপহার দান করে থাকেন। কি আমরা পেয়েছি এরকম দান আমাদের জীবনে? কতজন পেয়েছি হাত তুলি? আমি মনে করি আমরা সবাই, এর বাইরে আমরা কেউ নই, আমরা প্রত্যেকে। তিনি এমন আমাদের জীবনে আশীর্বাদ করেন যেটা আমরা পাওয়ার যোগ্য নই, তিনি এমন দান আমাদের জীবনে দেন যেটা আমরা পাওয়ার যোগ্য নই। আমরা যখন সেটাকে পাই তখন আনন্দে আমাদের চোখে জল এসে যায়, আমরা আনন্দে আমরা ক্রন্দন করতে আরম্ভ করি, আমরা আনন্দে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আরম্ভ করি যে প্রভু এটা পাওয়ার যোগ্য আমি নই, কিন্তু তুমি আমাকে তা দিয়েছো। এই চাকরিটা পাওয়ার যোগ্য আমি নই, কিন্তু তুমি আমাকে দিয়েছো। এই উন্নতি আমার পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাকে দিয়েছো। প্রভু এই আশীর্বাদ আমার পাওয়ার যোগ্য নয়, কিন্তু তুমি আমাকে তা দিয়েছো। অনেক সময় ঈশ্বর এইভাবে আমাদের জীবনে তিনি তার প্রেমকে প্রদর্শন করে থাকেন। যেটা ভাই বলে, যারা সর্বস্ত পিতার কাছে যাচনা করে তিনি তাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করেন। হালেলুয়া। উত্তম উত্তম দ্রব্য ঈশ্বরের ভান্ডারে অফুরন্ত রয়েছে, ঈশ্বরের ভান্ডারে আমাদের জন্য যা প্রয়োজন তার অতিরিক্ত রয়েছে। যখন আমরা তার কাছে আসি, তাকে বিশ্বাস করি, তার কাছে প্রার্থনা করি, তার উপরে আস্থা রাখি, তাকে আঁকড়ে ধরি, তখন তিনি তার ভান্ডার খুলে তিনি এইভাবে অপরিম আশীর্বাদ আমাদের জীবনে তিনি দান করে থাকেন। আর এটা হচ্ছে বর্ণনাতীত উপহার। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন ঈশ্বর আপনাকে সব থেকে শ্রেষ্ঠটাই দিয়ে থাকেন। হালেলুয়া। সব থেকে শ্রেষ্ঠটা আপনাকে দিয়ে থাকেন। বর্ণনাতীত উপহার। ঈশ্বর তার সন্তানদের জন্য কি রাখে? বর্ণনাতীত উপহার, যেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারি না। হালেলুয়া। 5 নম্বর, একজন মহান ত্রাণকর্তা। আমরা মথি তার 1:21 পদ দেখব। তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।
আরেকটি জায়গা দেখবো পেইতা 4:12। আর অন্য কাহারোর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আমরা একজন মহান ত্রাণকর্তা পেয়েছি, একজন মহান ত্রাণকর্তা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি হলেন মহান ত্রাণকর্তা, যিনি ত্রাণ করেন, যিনি ত্রাণ করেন। যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা। দূত যোসেফকে দর্শন দিয়ে বলছে, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবে। তুমি তার নাম যিশু রাখবে। যিশু হলেন একজন মহান ত্রাণকর্তা, তার নামের অর্থই হলো ত্রাণ করা। তিনি হলেন ত্রাণকর্তা। প্রভু যিশু আমাদেরকে ত্রাণ করেন, তিনি পাপীদেরকে ত্রাণ করেন, তিনি পাপীদের পাপকে ক্ষমা করেন। তিনি হলেন মহান ত্রাণকর্তা। এই পৃথিবীর জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন ছিল, যাতে এই পৃথিবী রক্ষা পায়, এই পৃথিবী আগামী কোপ থেকে রক্ষা পায়, এই পৃথিবী যাতে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পায়, এই পৃথিবী যাতে অনন্ত নরক থেকে রক্ষা পায়। সেই জন্য পৃথিবীর জন্য দরকার একজন ত্রাণকর্তা। তার কারণে পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট হয়ে গেছিল, এই পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে পাপে পূর্ণ হয়ে গেছিল। যেদিন ঈশ্বর তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তিনি উত্তম করে সৃষ্টি করেছিলেন, এবং এই পৃথিবীর মধ্যে একজন পরিচালক হিসাবে তিনি প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন। তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে আদমকে এবং হাওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন। তিনি এই পৃথিবীর দায়িত্ব মানুষের হাতে দিয়েছিলেন। তিনি আদমকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, তুমি এই পৃথিবীকে রক্ষা করবে এবং কৃষি কর্ম করবে। ঈশ্বর আদমকে এই দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আদম ব্যর্থ হয়েছিল, এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিল। সে শয়তানের দ্বারা প্রতারিত হয়েছিল, প্ররোচিত হয়েছিল, লোভনের মধ্যে পড়েছিল এবং ফেল করেছিল। সে পরীক্ষায় ফেল করেছিল, সে তার দায়িত্ব থেকে সে পড়ে গেছিল, সে ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। আর সেই জন্য তার এই অবাধ্যতার জন্য মানুষ পাপের মধ্যে পড়েছিল এবং সমস্ত পৃথিবীর মধ্যে পাপ পড়ে গেছিল। যেন পৃথিবী একজন ত্রাণকর্তা পাওয়ার জন্য অপেক্ষা করছিল, যে এই পৃথিবীতে আসবে এবং এই পৃথিবীকে রক্ষা করবে। এই পৃথিবীর জন্য যে ত্রাণকর্তার প্রয়োজন, আর তিনি হলেন পুত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! তিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি হলেন জগতের ত্রাণকর্তা। ঈশ্বর এই ত্রাণকর্তাকে পাঠিয়েছেন আমার আপনার মতো পাপীদেরকে ত্রাণ করতে, আমার আপনার মতো পাপীদেরকে উদ্ধার করতে। পরিত্রাণের যে গ্রিক শব্দ সেটা হচ্ছে সোজো। পরিত্রাণের যে গ্রিক শব্দ সেটা হচ্ছে সোজো। আর এই সোজো মানে হচ্ছে পাপের থেকে পরিত্রাণ, রোগ থেকে পরিত্রাণ, শয়তানের কবল থেকে পরিত্রাণ এবং বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ। এগুলো অনেক কিছুকে বোঝায়। অর্থাৎ আমাদের জীবনে যে সমস্ত বন্ধনগুলো থাকে, আমাদের জীবনে যে সমস্যাগুলো থাকে, সেইগুলো থেকে নিস্তার পাওয়া। আর এটা একমাত্র যিশুই করতে পারেন। তার নামের অর্থই হলো ত্রাণকর্তা। আর এই ত্রাণকর্তার যে গ্রিক শব্দ সেটা হচ্ছে সোজো। তিনি আপনার রোগ থেকে পরিত্রাণ করেন, তিনি আপনার পাপ থেকে পরিত্রাণ করেন, তিনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ করেন, তিনি আপনাকে শয়তানের কবল থেকে পরিত্রাণ করেন। যিশু এই জন্য এসেছিলেন যেন আমি আপনি পরিত্রাণ পেতে পারি, যেন আমরা একজন মহান ত্রাণকর্তাকে পেয়েছি। কি আমরা তার জন্য আনন্দিত আছি? ঈশ্বরের জন্য জোরে করতালি দিতে পারি। তিনি আমাদের জন্য একজন মহান ত্রাণকর্তা দিয়েছেন। আমরা পেরিত্রাণ 4:12 মধ্যে দেখতে পাই, বলছে আর কাহারও কাছে পরিত্রাণ নাই। প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে আর কাহারও কাছে পরিত্রাণ নাই, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে তত্ত্ব এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। এই আকাশের নিচে, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়ান আর আকাশের দিকে তাকিয়ে দেখেন, বাইবেল হচ্ছে ওই আকাশের নিচে, অর্থাৎ আমরা আকাশের নিচে রয়েছি। আকাশ অনেক ঊর্ধ্বে রয়েছে, আমরা আকাশের নিচে রয়েছি। বাইবেল হচ্ছে আকাশের নিচে সমস্ত বিশ্বের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে আর কোন নাম নেই। এই পৃথিবীর মধ্যে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক মহাপুরুষ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে,
এই পৃথিবীর মধ্যে অনেক আদর্শবান মানুষও রয়েছে, কিন্তু বাইবেল বলছে যে আকাশের নিচে এই পৃথিবীর মধ্যে আর কোন নাম নেই, কেবল একটি নাম, যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, আর তিনি হলেন যিশু। হালেলুয়া! তিনি হলেন যিশু, তিনি হলেন একজন মহান ত্রাণকর্তা। তাই পাপী কার কাছে সে পরিত্রাণ পায়? যিশুর কাছে। পাপী যখন যিশুকে বিশ্বাস করে তখন সে পরিত্রাণ পায়, তখন সে রক্ষা পায়, কারণ যিশু হলেন একজন মহান ত্রাণকর্তা। ঈশ্বর আমাদের জন্য তিনি মহান ত্রাণকর্তাকে দিয়েছেন। আমেন। 6 নম্বর, একটি দুর্দান্ত আমন্ত্রণ। আমরা প্রকাশিত বাক্য তার 22-17 পদ দেখব। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসো। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। একটা দুর্দান্ত আমন্ত্রণ, একটা আমন্ত্রণ, একটা নিমন্ত্রণ। এখানে বাইবেল হচ্ছে যে আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। এখানে আত্মা বলতে পবিত্র আত্মা, এবং এখানে কন্যা বলতে মণ্ডলীকে বলা হয়েছে। কন্যা বলতে মণ্ডলীকে বোঝানো হয়েছে। যারা ভ্রান্ত হয়ে গেছে, এরকম কিছু মণ্ডলী রয়েছে, চার্চ রয়েছে, যেমন সিয়ন চার্চ, তারা এই জায়গাটাকে কোট করে ভুল ইন্টারপ্রিটেশন করে, ভুল ইন্টারপ্রেট করে। তারা এইভাবে শিক্ষা দেয় যে আত্মা এবং কন্যা কহিতেছেন। এখানে কন্যা বলতে তারা বলছে যে মাতা ঈশ্বর। বিশ্বাসী, এটা একদম ভুল শিক্ষা। বাইবেল বলছে আত্মা ও কন্যা, এখানে কন্যা বলতে মণ্ডলীকে বোঝানো হয়েছে। কন্যাকে অর্থাৎ মণ্ডলীকে যিশুর ভার্যার সঙ্গে তুলনা করা হয়েছে, যিশুর বধূর সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, মণ্ডলী মানে এই নয় যে সে একটা মেয়ে, না, কিন্তু এখানে রূপক অর্থে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এখানে এর পিছনে একটা বিশেষ মানে রয়েছে। যেভাবে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক মজবুত, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অতি ভালোবাসার, বিশ্বাসের, দৃঢ়তা, এই অর্থে এখানে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর অর্থাৎ বরের সঙ্গে বধূর যে সম্পর্ক, সেই সম্পর্কে দৃঢ়তা, গভীরতা বোঝাতে এখানে মণ্ডলীকে কন্যা বা বাচ্চার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কৃষ্ণকে বরের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। আত্মা হচ্ছে ঈশ্বরের পবিত্র আত্মা, এবং কন্যা বলতে এখানে মণ্ডলীকে বোঝানো হয়েছে, বলছে এসো। যে শুনে সে আইসুক, যে পিপাসিত সে আসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুন। এখানে এক বিশেষ আমন্ত্রণ আমাদেরকে জানানো হচ্ছে। যদি আপনি তৃষ্ণার্ত থাকেন, যদি আপনি পান করতে চান, যদি আপনি তৃপ্ত হতে চান, তাহলে আপনাকে আসতে হবে। যদি আপনি ক্ষুধার্ত থাকেন, তাহলে আপনাকে আসতে হবে। আপনাকে আহ্বান করা হয়েছে, আমাদের সবাইকে আহ্বান করা হয়েছে, বলা যেতে পারে একটা নিমন্ত্রণ করা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। যদি তুমি পিপাসিত থাকো, এসো। যদি তুমি ক্ষুধার্ত থাকো, তুমি এসো। কারণ ঈশ্বরের আত্মা এবং মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছে, এসো তার কাছে। আমরা কোথায় আসি? মণ্ডলীর মধ্যে, তাই তো? আমরা কোথায় আসি? মণ্ডলীর মধ্যে। আমরা মণ্ডলীর মধ্যে আসি, আর মণ্ডলীর মধ্যে যখন আমরা আসি, তখন আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করি, তখন আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি, আমরা ঈশ্বরের মুখকে দর্শন লাভ করি, আমরা তার শক্তিতে ভরে যাই, আমাদের জীবনের সকল ক্লান্তি, দুর্বলতা দূর হয়ে যায় যখন আমরা মণ্ডলীর মধ্যে আসি, ঈশ্বরের সান্নিধ্যে আসি। আর এটা হচ্ছে আহ্বান। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আহ্বান করছে ঈশ্বরের আত্মা এবং মণ্ডলী, এসো। এক দুর্দান্ত আমন্ত্রণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। আজকে যারা ক্ষুধার্ত, যারা তৃষ্ণার্ত, ঈশ্বরের আমন্ত্রণ প্রত্যেকের জন্য, এসো, এসো। যে তৃষ্ণার্ত সে এসো, যে ক্ষুধার্ত সে এসো। এখানে বলছে বিনামূল্যে জীবন জল গ্রহণ করো। না, এর জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না, এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কেননা ঈশ্বরের পরিত্রাণ, ঈশ্বরের দেওয়া দান, ঈশ্বরের দেওয়া আশীর্বাদ সকলের জন্য বিনামূল্যে। খ্রিস্ট প্রাণ দিয়েছেন
বিনামূল্যে। তিনি তার রক্ত দিয়ে আমাদের প্রত্যেকের পাপের ঋণকে তিনি পরিশোধ করেছেন। এর জন্য আমাকে আপনাকে কিছু করতে হয়নি। তাই টাকা দিয়ে কখনো পরিত্রাণ কেনা যায় না, টাকার প্রয়োজন হয় না পরিত্রাণের জন্য। এটা বিনামূল্যে দেওয়া উপহার। আমাদের শুধু তাকে বিশ্বাসে গ্রহণ করতে হবে, আমাদের শুধু বিশ্বাসেই তার কাছে আসতে হবে, তাহলে এই উপহার আমরা লাভ করতে পারি বিনামূল্যে। আমেন। জাদুকর শিমন সে টাকার ব্যাগ নিয়ে পিতরের কাছে এসেছিল, আরে এই দান, এই উপহার আমাকে দাও। পিতর বলেছিল, তোমার টাকার সঙ্গে তুমিও বিনষ্ট হবে, এই টাকা তো বিনষ্ট হবে, তুমিও বিনষ্ট হবে, কেননা তুমি ঈশ্বরের দান টাকা দিয়ে কিনতে এসেছো। প্রিয় বিশ্বাসী, জেনে রাখুন, ঈশ্বরের দান কখনো টাকা দিয়ে কেনা যায় না, পরিত্রাণ কখনো টাকা দিয়ে কেনা যায় না, ঈশ্বর উপহার কখনো টাকা দিয়ে কেনা যায় না। এটা বিনামূল্যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমেন। বিনামূল্যে। আমরা অনেক সময় যেটা মূল্য দিয়ে কিনি আমরা সেটাকে বেশি গুরুত্ব দেই। যদি কেউ বিনামূল্যে কিছু দিচ্ছে আমরা ওটাতে অত বিশ্বাস করি না, কি তাই তো? তাই কি না? দেখবেন, যেটা আপনি টাকা দিয়ে একটা অনেক টাকা দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসবেন, কোনো পণ্য কিনে নিয়ে আসবেন, আপনি সেটা খুব যত্ন করে রাখবেন। আর যদি আপনাকে কেউ বিনামূল্যে কিছু একটা জিনিস দিয়েছে, হতে পারে সেটা ভালো, কিন্তু আপনি দেখবেন ওটা গুদাম করে ফেলে রাখবেন, কারণ এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের নেচার। ঈশ্বর তিনি বিনামূল্যে আমাদেরকে জীবন জল দেন, ঈশ্বর বিনামূল্যে তিনি আমাদের আত্মিক খাদ্য দেন, ঈশ্বর বিনামূল্যে আমাদেরকে পরিত্রাণ দেন। তার মানে এই নয় যে সেটা আমরা হেলায় ভাসাবো না, আমরা এটা কখনো করতে পারি না। এটা কেন বিনামূল্যে দেওয়া হচ্ছে? কারণ এর জন্য আমরা কেউ কোনো মূল্য দিতে পারি না, সেই সামর্থ্য আমাদের নেই। এটা একমাত্র যিশুর রক্তের মধ্যেই ছিল। হালেলুয়া। আর সেই জন্য যিশু তার রক্ত দিয়েছেন। সেই জন্য আমাদের প্রত্যেকে যারা তৃষ্ণার্ত আছি, ক্ষুধার্ত আছি, আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করতে হবে। এক দুর্দান্ত আমন্ত্রণ ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। 7 নম্বর, একটি মহান আশ্বাস। আমরা রোমিও তার 10:9 এবং 10 পদ পাঠ করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। বাইবেল বলছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো আর হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছেন, তাহলে পরিত্রাণ পাবে। বিশ্বাসী মুখে যিশুকে কি বলে স্বীকার করতে হবে? এর জোরে বলি, যিশুকে কি বলে স্বীকার করতে হবে? আবার বলি, কি বলে স্বীকার করতে হবে? যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে মুখে, আর হৃদয়ে বিশ্বাস করতে হবে যে যিশু তিনি মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছেন। এটা হৃদয়ে বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করা কিন্তু কঠিন। যিশু যে মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, এটা বিশ্বাস করা কঠিন। বহু মানুষ আছে এটা বিশ্বাস করতে পারেনি। কি আপনি বিশ্বাস করতে পেরেছেন? হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি হৃদয়ে বিশ্বাস করেন যে যিশু মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছেন এবং মুখে যদি আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেন, বাইবেল বলছে তাহলে পরিত্রাণ পাবেন। হৃদয় বিশ্বাস এবং তার বহিঃপ্রকাশ, হৃদয় বিশ্বাস এবং তার বহিঃপ্রকাশ মুখের মাধ্যমে। যিশু হলেন আমার প্রভু, যিশু হলেন আমার ত্রাণকর্তা, যিশু হলেন আমার পরিত্রাতা। বাইবেল বলছে পবিত্র আত্মার পরিচালনা ছাড়া কেউ যিশুকে প্রভু বলে ডাকতে পারে না। আমেন। এটা পবিত্র আত্মার পরিচালনা। যদি কেউ যিশুকে প্রভু বলে ডাকছে, যদি কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করছে, জানতে হবে এটা পবিত্র আত্মার শক্তি, এটা পবিত্র আত্মার পরিচালনা। পবিত্র আত্মার পরিচালনা ছাড়া কেউ যিশুকে প্রভু বলে ডাকতে পারে না। যখনই কেউ যিশুকে প্রভু বলে ডাকছে, তার মানে পবিত্র আত্মা তার জীবনে কাজ করছে, পবিত্র আত্মা তাকে শক্তি যোগাচ্ছে, পবিত্র আত্মা তার মুখে ভাষা দিচ্ছে, বাক্য দিচ্ছে, আর সেই জন্যই সে যিশুকে প্রভু বলতে পারছে। যিশুকে প্রভু সকলে বলতে পারে না, কিন্তু যিশু হলেন রাজাদের রাজা,
যিশু হলেন প্রভুদের প্রভু। আর সেজন্য আমাদের হৃদয় বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। হৃদয় বিশ্বাস করতে হবে যে যিশু আমার পাপের জন্য মরেছেন এবং যিশু মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। এটা আমাকে হৃদয়ে বিশ্বাস করতে হবে, আমাদের হৃদয়ের গভীরে এই বিশ্বাস রাখতে হবে এবং মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে। অনেকে তো ওই প্রভু জায়গাটাকে কেটে কি লেখে গুরু। আমরা বাইবেলের উপরে আমরা কোনো শব্দ কাটতে পারি না। বাইবেল পরিষ্কার করে বারণ করে এর সঙ্গে কিছু যোগ করবে না এবং এর মধ্যে থেকে কিছু হরণ করবে না। যে করবে, এই শাস্ত্রে যত অভিশাপের কথা লেখা রয়েছে সমস্ত অভিশাপ তার জীবনে নেমে আসবে। বাইবেলে অনেক অভিশাপের কথা লেখা আছে, অনেক আশীর্বাদের কথা লেখা আছে, কিন্তু অভিশাপের কথাও লেখা আছে। আশীর্বাদ তারাই পাবে যারা এই বাক্য মতো জীবনযাপন করবে, আর অভিশপ্ত তারা হবে যারা এই বাক্যের অন্যথা করবে, তার অভিশপ্ত হবে। যদি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় পড়েন, সেখানে অনেক অভিশাপের কথা লেখা আছে। হ্যাঁ, সেখানে আশীর্বাদের কথাও লেখা আছে, কিন্তু অভিশাপের কথা অনেক লেখা আছে। বাইবেল অনেক অভিশাপের কথা লেখা রয়েছে। যারা এই বাক্যের মধ্য থেকে, এই শাস্ত্রের মধ্য থেকে, এই পবিত্র বাইবেলের মধ্য থেকে, ঈশ্বরের এই বাক্যের মধ্য থেকে কোনো কিছু এক্সট্রা যোগ করবে এবং যদি কেউ এখান থেকে কিছু হরণ করে, কিছু বিয়োগ করে, কিছু বাদ দেয়, তাহলে শাস্ত্রের যত অভিশাপের কথা লেখা আছে সমস্ত অভিশাপ তার জীবনে সফল হবে, অ্যাক্টিভ হবে তার জীবনে। সেজন্য আমরা বাইবেলে কোনো শব্দকে কাটতে পারি না, সেখানে এক্সট্রা কিছু যোগ করতে পারি না। কিন্তু এরকম অনেক মণ্ডলী আছে যেগুলো ভ্রান্ত হয়ে গেছে। তাদের মধ্যে এত দুঃসাহস যে বাইবেলের এই শব্দকে কেটে, প্রভু কেটে, তারা সেখানে গুরু লেখে। ভয়ঙ্কর এটা, আমরা কখন এটা করতে পারি না। বাইবেল বলছে তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর মৃতগণের মধ্য থেকে তাকে উত্থাপন করেছে, তাহলে পরিত্রাণ পাবে। সেটা আমাদের হৃদয়ে বিশ্বাস করতে হবে এবং মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে। প্রত্যেকে বলি যিশু, হাত তুলে দিই। প্রত্যেকে হাত তুলে দিই। প্রত্যেকে বলি যিশু, আমি বিশ্বাস করি, আমি হৃদয়ে বিশ্বাস করি যে তুমি আমার পাপের জন্য মরেছ এবং মৃত্যু 3 দিন পর মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছ এবং তোমাকে আমার মুখ দ্বারা, আমার ওষ্ঠাধর দ্বারা, আমার জিহ্বা দ্বারা আমি স্বতঃস্ফূর্ত ভাবে স্বীকার করি তুমি প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা এইভাবে স্বীকার করেছি তাহলে আমরা পরিত্রাণ পেয়েছি। আমেন। এটা হলো এক মহান আশ্বাস। যদি তুমি এটা করো তাহলে তুমি পরিত্রাণ পাবে, এক মহান আশ্বাস। 8 নম্বর, এক মহান মুক্তি। আমরা যোহলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ দেখব। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। বাইবেল বলছে যে যিশু তিনি যখন এই জগতে ছিলেন তখন তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি দাবি করছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসলে কেউ পিতার নিকটে আইসে না। যিশু দাবি করছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই পৃথিবীতে বহু মানুষ অনেক বিষয় শিক্ষা দিয়েছে, বহু মানুষ অনেক পথ দেখিয়েছে, বহু মানুষ অনেক কিছু করেছে, কিন্তু কেউ দাবি করতে পারেনি আমি পথ, আমি সত্য, আমি জীবন। একমাত্র যিশু এটাকে দাবি করেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্যে থেকে না আসলে কেউ পিতার নিকটে যেতে পারে না। হালেলুয়া। যিশুর মধ্যে থেকে না হাঁটলে, যিশুর মধ্যে থেকে না চললে, যিশুকে বিশ্বাস না করলে, তার বাক্য মতো জীবনযাপন না করলে, তাকে স্বীকার না করলে আমরা প্রকৃত জীবন লাভ করতে পারি না, আমরা স্বর্গেতে পৌঁছাতে পারি না, আমরা কখনো প্রকৃত মুক্তি পেতে পারি না। কেন? যিশু হলেন সেই মহান মুক্তি, যিনি পথ, যিনি সত্য এবং যিনি জীবন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একটি পথ যিশু, একটি সত্য যিশু, একটি জীবন, সেটা হচ্ছে যিশু। যে পথ স্বর্গে গেছে, যিশু হলেন সেই পথ। যে সত্য ঈশ্বরকে জানতে সাহায্য করে, যিশু হলেন সেই সত্য। যে জীবন অনন্তকাল স্থায়ী, যিশু হলেন
সেই জীবন। তাই তিনি দাবি করে বলেন, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25-26 পদে যিশু দাবি করে বলেন, আমি পুনরুত্থান এবং জীবন। হালেলুয়া। তিনি হলেন জীবন। তিনি বারবার দাবি করেছেন, আমি জীবন, আমি যে জীবন দেব সেই জীবন কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যিশু হলেন সেই জীবন। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। তিনি হলেন সেই জীবন। সেই জীবন দেবার জন্য তিনি জগতে এসেছিলেন। তিনি হলেন সেই জীবন। হালেলুয়া। আপনি যে জীবন পেতে চান, যে জীবন আপনাকে পেতে হবে, যে জীবন হলো অনন্তকাল স্থায়ী, প্রভু যিশু হলেন সেই জীবন। তিনি একমাত্র আপনাকে প্রকৃত পথ, প্রকৃত সত্য এবং প্রকৃত জীবনের সন্ধান দিতে পারেন। যিশু হলেন সেই পথ, সত্য এবং জীবন। তিনি হলেন এক প্রকৃত মুক্তি, এক মহান মুক্তি। হালেলুয়া। 9 নম্বর যে শেষ মহান জিনিসটি ঈশ্বর তার লোকেদের জন্য রেখেছেন, এক মহান পুরস্কার। আসলে হলো অনন্ত জীবন। আসলে আমরা যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 24 পদ দেখি। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনের পার হইয়া গিয়াছে। এখানে দেখুন যিশু কি বলছেন। তিনি বলছেন যে আমার বাক্য শুনে যে আমাকে পাঠিয়েছে তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। তারপরে সে পেয়ে গেছে। হইয়াছে মানে সে পেয়ে গেছে। আর কি বলছে? সে বিচারে আনিত হয় না, কিন্তু মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। দেখুন বিশ্বাসী, এই পথটি এক আনন্দের বিষয় আমাদের কাছে প্রকাশ করে। যারা যিশুকে বিশ্বাস করেছে, যারা তাকে গ্রহণ করছে তাদের জীবনে ত্রাণকর্তা বলে, যারা তার বাক্য মতো জীবনযাপন করছে, যিশু বলছেন তারা বিচারে আনিত হবে না, তারা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। মৃত্যু, দেখুন এখানে মৃত্যু বলতে অনন্তকালীন মৃত্যুর কথা বলে। হ্যাঁ, এই জাগতিক মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে, অর্থাৎ দেহ থেকে আত্মার যে পৃথকীকরণ, এই ঘটনাটাকে বলা হয় মৃত্যু, জাগতিক মৃত্যু। এই মৃত্যু প্রত্যেকের হবে, কিন্তু এখানে যিশু যে মৃত্যুর কথা বলছে সেটা হলো অনন্তকালীন মৃত্যু, অর্থাৎ নরকের মধ্যে পড়ে অনন্তকাল ধরে যাতনা পাওয়া। এই অনন্তকালীন মৃত্যু থেকে যারা যিশুকে বিশ্বাস করবে তারা পার হয়ে যাবে, তারা বিচারে আনিত হবে না। কি আপনি খুশি এটা শুনে? আমাদের কাউকে বিচারে আনতে হবে না যদি আমরা যিশুকে বিশ্বাস করেছি। আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাব। এখানে বাইবেল বলছে যে আমরা অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছি, আমরা প্রত্যেকে অনন্ত জীবন পেয়েছি। যেদিন আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আপনি জেনে রাখুন আপনি সেই দিনই অনন্ত জীবন পেয়ে গেছেন। কি আপনি অনন্ত জীবন পেয়েছেন? যোহনের পত্রে লেখা আছে, শাস্ত্র এই জন্য লেখা হয়েছে যেন আমরা এটা পড়ে জানতে পারি যে আমরা অনন্ত জীবন পেয়েছি। চলুন আমরা দেখি এই পত্রে। প্রথম যোহন তার 5 অধ্যায় 13 পদ। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। কি লেখা আছে? অনন্ত জীবন পাইয়াছ। পাইয়াছ, আমরা পেয়ে গেছি। আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি আমরা অনন্ত জীবন পেয়ে গেছি। এই অনন্ত জীবন যখন আপনি এই জাগতিক মৃত্যু দ্বার দিয়ে প্রবেশ করবেন, তারপরে এই অনন্ত জীবন আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এটা পেয়ে গেছেন। ধরে নিন এটা এমন একটা বিষয়, কেউ আপনাকে একটা চেক লিখে দিয়েছে। আপনাকে চেক লিখে দিয়েছে মানে যে অ্যামাউন্টটা চেকের মধ্যে লেখা আছে সেই টাকাটা আপনি পেয়ে গেছেন। কি তাই তো? তাই কি না? আপনি কি করবেন? ওই চেকটা নিয়ে ব্যাংকে যাবেন এবং আপনি ক্যাশে জমা দেবেন, আর ওই চেকটা ক্যাশ হয়ে আপনার হাতে চলে আসবে। ঠিক যিশুকে বিশ্বাস করা এবং অনন্ত জীবন লাভ করা, এই বিষয়টা ঠিক এরকমই। আমরা অনন্ত জীবন পেয়ে গেছি। আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি আমরা অনন্ত জীবন পেয়ে গেছি,
এখানে লেখা রয়েছে, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা এটা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছো। বিশ্বাসী, এই জন্য শাস্ত্র লেখা হয়েছে যেন আমরা এটা পাঠ করি এবং জানতে পারি যে আমরা প্রত্যেকে অনন্ত জীবন পেয়েছি। হালেলুয়া। যিশু বলেছেন, আমাকে আমার বাক্য শুনবে এবং যারা বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পেয়ে গেছে, তারা বিচারে আনিত হবে না, তারা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। প্রিয় বিশ্বাসী, এই মৃত্যু থেকে আপনি অনন্ত জীবনে পৌঁছে গেছেন যদি আমরা যিশুকে বিশ্বাস করেছি। ঈশ্বর আমাদের জন্য এই মহান জিনিস রেখেছেন, এই মহান পুরস্কার রেখেছেন। যারা যিশুকে বিশ্বাস করেছে তারা এই মহান পুরস্কার তারা লাভ করেছে তাদের জীবনে। কি আপনি যিশুকে বিশ্বাস করেছেন? আপনি অনন্ত জীবন পেয়ে গেছেন। আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। ও এর পরের জন্মে আমি কি হয়ে ঘুরে বেড়াবো জানি না, ছাগল হয়ে ভ্যা ভ্যা করবো, কি মাছি হয়ে ভন ভন করবো না। প্রিয় বিশ্বাসী, আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। এখানে একটা নিশ্চয়তা রয়েছে, নিশ্চয়তা রয়েছে। আর ওটার মধ্যে হতাশা আছে, আমি জানি না মৃত্যুর পরে আমি কি হয়ে ঘুরে বেড়াবো। ওখানে একটা হতাশা আছে, কিন্তু বাইবেলে নিশ্চয়তা আছে। হালেলুয়া। আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন, তাকে গ্রহণ করবেন, আপনার মধ্যে নিশ্চয়তা থাকবে যে আমি অনন্ত জীবন পেয়ে গেছি। মৃত্যুর পরে আমাকে আর জন্ম জন্মান্তরের চক্র ঘুরতে হবে না। মৃত্যুর পরে আমাকে আর নরকে যেতে হবে না। মৃত্যুর পরে আমি অনন্ত জীবনে প্রবেশ করব। হালেলুয়া। এটা একটা নিশ্চয়তা আছে। আর যেখানে নিশ্চয়তা আছে সেটাই হলো শ্রেষ্ঠ এবং উত্তম বিষয়। যেখানে হতাশা আছে, নিরাশা আছে, সেটা কখনো উত্তম হতে পারে না। আমেন। যেখানে নিশ্চয়তা আছে সেটাই উত্তম। তাই আমরা যেন জ্ঞানবানের ন্যায় চলি, আমি যেন অজ্ঞানের ন্যায় না চলি। জ্ঞানবান সে যে নিশ্চয়তাকে গ্রহণ করবে, সে হলো জ্ঞানবান। আর সে হলো মূর্খ যে হতাশার অন্ধকারে ঘুরে বেড়াবে, সে হলো মূর্খ। মূর্খ। আমাদেরকে জ্ঞানবানের ন্যায় চলতে বলা হয়েছে। আমরা যেন জ্ঞানবান হই, আমরা যেন নিশ্চয়তাকে বিশ্বাস করি, নিশ্চয়তাকে গ্রহণ করি। যেখানে নিশ্চয়তা আছে, যেখানে হতাশা আছে, যেন সেখানে আমরা পা না রাখি। যেখানে নিশ্চয়তা আছে যেন আমরা সেটাতেই আমাদের জীবনকে সমর্পণ করি। অনন্ত জীবন এটা নিশ্চয়তার বিষয়। ঈশ্বরের নিশ্চয়তা আমাদের দিয়েছেন, যারা তার পুত্র যিশুকে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। আমরা অনন্ত জীবন পেয়েছি। বাইবেলে এই জন্য শাস্ত্র লেখা হয়েছে যে আমরা প্রত্যেকে এটাকে পাঠ করে জানতে পারি যে আমরা অনন্ত জীবন পেয়ে গেছি। আপনি অনন্ত জীবন পেয়েছেন, এটা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আমেন। এটাকে কেউ কেড়ে নিতে পারবে না যদি আপনি এটাকে ধরে রাখেন, যদি আপনি বাক্যেতে চলেন, যদি আপনি তার পবিত্রতায় চলেন, যদি আপনি তার বাধ্যতায় চলেন, এই অনন্ত জীবন আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনাকে কেউ একটা চেক লিখে দিল, ওই চেকটা যদি আপনি সেটাকে গুছিয়ে রাখেন সেই ডেট পর্যন্ত, যতদিন সেটার ভ্যালিডিটি আছে, যদি এটাকে আপনি গুছিয়ে রাখেন তাহলে ওই টাকাটা আপনার কাছে থাকবে। আপনি এই চেকটাকে যদি ছিঁড়ে ফেলে দেন তাহলে আপনি কি করলেন? আপনার কাছে সেই টাকাটাকে আপনি নষ্ট করে ফেললেন। বিষয়টা ঠিক এরকম। যদি আপনি পাপ করেন, যদি আপনি তার অবাধ্যতায় চলেন, যদি আপনি মন্দ জীবনযাপন করেন, তাহলে আপনি এটাকে হারিয়ে ফেলতে পারেন। কিন্তু যখন আপনি তার বাক্যতে চলবেন, তার পবিত্রতায় চলবেন, ধার্মিকতায় চলবেন, আপনি জেনে রাখবেন এই অনন্ত জীবন আপনার অধিকারে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। এটাকে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শয়তান যতই চেষ্টা করুক, শয়তান যতই আক্রমণ করুক, যদি আপনি বাক্যতে স্থির থাকেন, পবিত্রতায় স্থির থাকেন, বাধ্যতায় জীবনযাপন করেন, এই অনন্ত জীবন আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমেন। এই 9টি মহান জিনিস ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। আসুন আমরা ঈশ্বরের এই মহান জিনিসগুলিকে আলিঙ্গন করি, আমরা গ্রহণ করি এবং এমন জীবনযাপন করি যা তার ভালোবাসা এবং অনুগ্রহকে প্রতিফলিত করে আমাদের প্রত্যেকের জীবনে। সকলে জোরে বলি আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।